বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, পবিত্র মাহে রমজানের শেষ 10 দিনের হয়তোবা শেষ দিনে আমরা উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা যদি আজকে খবর পাই যে চাঁদ দেখা গিয়েছে, তাহলে আগামীকালকে আমাদের ঈদ হবে। বিশেষ করে ইউরোপ আমেরিকার লোকগুলো, মুসলমানরা আরব দেশের চাঁদ দেখার লগে আমরা ঈদ করি, উদযাপন করি। আর ভারতবর্ষের মুসলমানেরা, স্পেশালি বার্মা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়ান মুসলমানরা, তারা যখন চাঁদ দেখেন তখন তারা ঈদ করেন। তো এই সমস্ত দেশে স্বাভাবিকত পরের দিন চাঁদ দেখা হয়। হয়তো আমাদের যদি ঈদ হয় আগামীকাল, তাহলে বাংলাদেশে ঈদ হবে পরশু। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। হুমায়ুন কবির ভাই দেখতেছেন, হাফিজ মাওলানা মুবারকুল্লাহ ভাই দেখতেছেন, মুবারকুল্লাহ ফারুক ভাই দেখতেছেন। সবাইকে রমজানুল মুবারক। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমি অসুস্থ মানুষ, খুবই অসুস্থ। আমার মেডিকেল থেকে আমাকে ডিসচার্জ করে দিয়েছে। ডাক্তাররা বলেছে এই দেশে আমার আর কোনো চিকিৎসা নাই। দোয়া করবেন। আসলে তারা তাদের অ্যাসেসমেন্টে বলেছে, এবং এটা কিছুটা হইলেও আসলে তাদের যে গবেষণা, পড়াশোনা, অভিজ্ঞতা, অ্যাসেসমেন্ট, এগুলা সত্যই খুবই কার্যকরী এবং কাছাকাছি, সত্যের কাছাকাছি। হয়তো আমি একটু কষ্ট লাঘব করার জন্য বা কষ্ট থেকে বাঁচার জন্য হয়তো দেশে যাইতে পারি আগামী মাসে। আমার আশা আছে আপনারা আমার জন্য দোয়া করবেন। সেখানে হয়তো মাসখানেক আমি থাকবো। নিজের আত্মীয় স্বজনের লোকে দেখা করা, বন্ধু বান্ধব, নেইবার, এবং দেখব সেখানে কোনো চিকিৎসার ব্যবস্থা আছে কিনা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার অ্যাবডোমিনাল যে টিউমার, সেটা কন্ট্রোল হচ্ছে না। এই জন্যই আসলে নিজের যেমন কষ্ট হচ্ছে, এমন আশঙ্কা হচ্ছে কখন কি হয়। দোয়া করবেন। আমি আপনাদেরকে একটা কবিতা শোনাই, যেহেতু এটা রমজান মাস। কবিতাটার নাম হচ্ছে মা সারা ঈদ। মা নাই যার, ঈদ কিসের তার, নতুন জামা কাপড় সবই অসার। মাহারা প্রতি ঈদ, মুদের চোখে নাই নিদ, আল্লাহ নামে জীবন গড়ি,
রসুল হলেন জীবন্তরী। নামাজ রোজাই আমাদের হাসি, তাতে আমরা বেজায় খুশি। কালেমা হলো মনের শোভা, মা আমাদের মনোলুবা। তো আমার মা গত বছর মারা গেছেন। আমার মা যেদিন মারা যান এর 4 দিন পরেই আমি এই ক্যান্সারে আক্রান্ত হই। এখন দিস ইয়ার আমি থাকবো কিনা আপনাদের দোয়া চাই। ইয়াহিয়া বিন আব্দুর রাজ্জাক দেখতেছে, মৌলানা বেলাল ভাই দেখতেছেন। ওনার মাদ্রাসার ব্যাপারে আসলে আমি কিছুই করতে পারতেছি না। হারুন চৌধুরী আমার ছোট ভাই, সে বলছে আমিন। আমার আরেক ছোট ভাই ঢাকা বাড়ি, এখন লন্ডনে আছে, আব্দুল কাইয়ুম, সেও দেখতেছে। আই থিঙ্ক আব্দুল কাইম সামথিং সে রাইটিং করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বস। মেক দোয়া ফর মি, আই এম নট ভেরি ওয়েল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে। জটিল একটা বেমারে আক্রান্ত যেহেতু, স্বাভাবিক। আব্দুল কাইয়ুম, আগামী মাসে আমি দেশে যাব, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবা। আমি দিব না, আমার সেক্রেটারির নম্বর তোমাকে দিব, তুমি তার সাথে ফোনে যোগাযোগ করলে আমাকে পাইবা। ইয়াহিয়া বিন আব্দুর রাজ্জাক বলছে আসসালামু আলাইকুম মামা, দোয়া রইল আপনার জন্য। আলহামদুলিল্লাহ, আমারও দোয়া আছে ইনশাআল্লাহ। তো আরেকটা কবিতা পড়ব। কবিতা আমার লেখা, কবিতাগুলো কিন্তু আমার লেখা, আমি যে পড়তেছি আমার লেখা, এবং এটা আমার লেখা বই এক আল্লাহ জিন্দাবাদ থেকে। এই কবিতার নাম হচ্ছে জানাজা। বাবার মৃত্যু যন্ত্রণা দেখে খুব ভয় পেয়েছিলাম, বেমালুম ভুলে গিয়েছিলাম আমার মৃত্যুর কথা। বাবা সত্যি আমাদের ছেড়ে চলে গেলে মাবুদের সান্নিধ্যে। আমার পূর্বপুরুষেরা এভাবেই আল্লাহটাকে সাড়া দিয়েছিলেন। বাবা তোমাকে আজ এ পৃথিবীর কোথাও খুঁজে পাবো না ঠিক। বাবা বাবা বলে আর ডাকা হবে না কোনোদিন। বাবা আমার এই বিভাগী মন তোমার পথ ধরে দূর সফরের প্রস্তুতি নিচ্ছে। আমার জানাজা শেষে আমিও মিলিত হব তোমার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। এই যে জান্নাতে মিলিত হওয়ার অগ্রিম যে খবর, যে দাওয়াত, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই মুমিন মুসলমানদেরকে দিয়ে রাখছেন। যারা বিলিভার, দোজ হু বিলিভার, দে ক্যান গো টু জান্নাত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম আল্লাহ বিল্ড করছেন কুরআনিক ভার্সেস ফর আস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাস নাফস মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ। হে আমার প্রশান্ত আত্মা, হে আমার প্রতি সন্তুষ্ট মানুষ, হে আমার ইবাদতকার, চলে এসো আমার দিকে, আমার কাছে। ইরজিউ ইলা রাব্বিকি, রাজি এবং খুশি হালতে আও। আমিও তোমাদের উপরে রাজি আছি এবং খুশি আছি। আর তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতে নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, নেক বান্দা বলতে, তোমাদেরকে ওয়েলকামিং জানানোর জন্য। আর তোমরা প্রবেশ করো জান্নাতে। আল্লাহ তো বলে দিয়েছেন, আল্লাহ তো আমাদেরকে আমাদের অ্যাড্রেস বলে দিয়েছেন। আল্লাহ টেল আস আওয়ার অ্যাড্রেস, ওয়ার উই আর গোয়িং। আল্লাহ, এই জন্য আমি বলছি আমার জানাজা শেষে আমিও মিলিত হব তোমার সাথে জান্নাতে। আমি বাবাকে বলতেছি, ও বাবা, আমার জানাজা যখন শেষ হয়ে যাব কি,
তখন আমার মিলন হইব তোমার লগে, দেখা হইব তোমার লগে। কোন জায়গা? জান্নাতে। এই আশাটা আসলে সবাই করা দরকার, সব মুমিন মুসলমান করতে। জান্নাতের আশা রাখেন, আশা রাখেন, অন্তত পক্ষে আশাটা রাখেন। ডোন্ট বি হোপলেস। আশা হতো প্লিজ, আল্লাহ আমারে জান্নাত দাও, আমি তোমার জান্নাত চাই, আমি তোমার বেহেশত চাই। কারণ এর অল্টারনেটিভ হচ্ছে আগুন। জাহান্নামটা হচ্ছে নারুল্লাহ, আল্লাহ বানাইছে কিতা দিয়া? নার, আগুন দিয়া বানাইছে। গতিকে কোনো মুমিন হিউম্যান বিইং, কোনো মানুষ হে জাহান্নামের চিন্তাই করতে পারে না। কোনো বন্ধু বান্ধব আমার বলতো, আরে দুনিয়াত কিছুদিন কিছু মজা কইরা নেই না কেন, মরলে পরে হয়তো কয়েকদিন জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আরে বেটা, জাহান্নামের আগুনে জ্বলা তো দূরের কথা, কবরে যে সিজিনের মধ্যে রাখা হবে সেখানেই একটা আজাব, জাহান্নামের যে আজাবটা, যে ধোঁয়াটা, যে তাপটা আসবে, ওইটাই সহ্য করা যাবে না। আর জাহান্নামটা তো হচ্ছে আগুনে ভরা, এবং সেই আগুনটা হচ্ছে খুবই খুবই শক্তিশালী আগুন। আবুল কাসেম দেখতেছেন জেরিস খেমা আমাকে দেখতেছে। Thank you, Jeris Kema, for your watching. I hope you are okay. But I'm not very well. I think you know about me. I have got cancer from long time, since May last year. About 12 months running. So please pray for us. Pray for me. This is my humble request for you. Thank you very much for your watching. Abul Qasim, Allah আপনাকে পরিপূর্ণ শেফা দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম, সুহেলে বলছেন। ওয়ালাইকুম আসসালাম ব্রাদার সুহেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সুহেল ভাই দেখতেছেন আমাকে, দেখতে থাকেন, দেখেন আপনারা আর বহুদিন বাঁচবেন। আমি আর কিছু চাই না, আমার তো এই দেশে চিকিৎসা বন্ধ, আমি দেশে চলে যাব আগামী মাসে। আমি শুধু তোমাদের দোয়া চাই, যারা ইয়ত, যারা যুবক, তাদের দোয়া আল্লাহ কবুল করে। আর আমি ইয়তদেরকে, যুবকদেরকে অন্তর থেকে খুব ভালোবাসতাম। তাদের কোনো কষ্টের কথা শুনলে, তাদের চাকরি বাকরির ব্যাপারে, তাদের যে কোনো বিষয়ে আমি ঝাঁপিয়ে পড়তাম। এবং এইটা আসলে নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব আমাদের সবারই করা দরকার। কারণ যুবকরা হচ্ছে মানবতার পরম বন্ধু। তারা যখন জাগে, একটা দেশ পরিবর্তন হয়ে যায়, অন্যায় বন্ধ হয়ে যায়। যুবকরা যখন জাগে, তখন তারা একটা সমাজকে, তারা একটা আদর্শ সমাজে পরিণত করতে পারে। গতিকে যৌবন শক্তি, যুব শক্তি এবং ইয়ার টাইমটা খুবই ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিং। এই সময়টারে সুহেল ভাই কাজে লাগাইবা ইনশাআল্লাহ, আশা করি। শামসুল ইসলাম ভাই আমাকে দেখতেছেন। তো
বলছিলাম যুবকদের ব্যাপারে আমার একটা ভালোবাসা ছিল। আমি নিজেকে যুবক মনে করতাম, আসলে মেঘে মেঘে বেলা শেষ হয়ে গেছে ওইটা আমি বুঝতে পারিনি। আসলে মাঝে মধ্যে একটু আয়নার দিকে নিজের চেহারা দরকার। আমার যখন এই রোগটা ধরা গেল তখন আমার বয়স 60। স্বাভাবিক 60 বছর বয়সের সময় আমাকে রেস্টে যাওয়া দরকার ছিল, অবসর নেওয়া দরকার ছিল, বালা খাওয়া দাওয়া দরকার ছিল, পেরেশানি কম করা দরকার ছিল, কিন্তু আমি ওইটা বুঝতে পারি নাই। যার জন্য আমাকে একটা মরণবেদী অ্যাটাক করেছে এবং আক্রমণ করে ফেলেছে, বলতে গেলে আমাকে এখন দুর্বল করে ফেলেছে। তো আমি তো 1 বছর ফাইট করেছি ওই রোগটার সাথে, এখন আর পারতেছি না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শাহেদ আহমেদ ভাই দেখতেছেন, ধন্যবাদ শাহেদ ভাই। আমরা কমিউনিটি লিডার হল সিটির শাহেদ ভাই আমারে দেখছেন আইয়া, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনারা নিয়ে কায়াত দরাজ করুক। শাহেদ ভাই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট ভাই সুজন আলী আমাকে দেখতেছে। সুজন আলী, তোমাকে পাইলাম যেহেতু অনলাইনেই বইলা ফেলি, তোমার দাওয়াত 6 তারিখ আমার ছেলের বিয়া বার্মিংহামে, তোমাকে যাইতে হবে। তো ইনশাল্লাহ তুমি প্রথম আমার ঘরে চলে আসবা সকাল 8টা থেকে 9টার ভিতরে। ওখান থেকে আমরা চলে যাব বার্মিংহাম, এবং বার্মিংহাম থেকে দুপুরে খাওয়া দাওয়া হইয়া বৌমাকে নিয়ে চলে আসবো। আর তারপরেও আমি তোমাকে ফোন দিব ইনশাল্লাহ। আর সবাইকে দাওয়াত রইল আমার ছোট ছেলের আখত হবে। শেখ লুকমান মিয়া ভাই দেখতেছেন, ধন্যবাদ লুকমান ভাই। আসলে আগের যে বয়স, আগের যে স্পিরিট কথা হওয়ার, এগুলো আর এখন আগের মতো আলিফুদ্দিন নাই। যতদিন আল্লাহ হাতে রাখছে, ইনশাল্লাহ আমি আগামী মাসে আসতেছি। আর দেখা হবে লুকমান ভাই, আপনি খবর পাবেন। আমার শরীর যদি সুস্থ থাকে আমি যাব আপনাকে দেখতে ইনশাল্লাহ। আর এটাই, বাংলাদেশেও যুবকরা জাগছে, ভালো মন্দটা তারা বুঝতে পারে এখন। তারা তাদেরকে চিনেছে, সমাজকে তারা উন্নয়নের জন্য কাজ করতেছে, এবং দেশটাকে কিভাবে একটা উন্নয়নশীল দেশ, এটা একটা শান্তি এবং শৃঙ্খল দেশ তৈরি করা যায়, এই জন্য যুবকরা চেষ্টা করতেছে। তো শুধু যুবক দ্বারা তো হবে না, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। যুবকরা, মুরব্বীরা, রাজনৈতিক নেতৃবৃন্দরা, দেশের সবাই মিলে দেশের মানুষের চারিত্রিক পরিবর্তন, দেশে শিক্ষার উন্নয়ন, মানুষের ভাত কাপড়, চিকিৎসার ব্যবস্থা কইরা দেওয়া, এগুলো আমরা সবাই মিলা করতে হবে। শহীদুল ইসলাম সেলিম ভাই দেখতেছেন, আমার ভাতিজি কাকলি ইয়াসমিন হবিগঞ্জ থেকে দেখতেছে, আলাউদ্দিন মামা, মোহাম্মদ আলাউদ্দিন মামা হল দেখতেছেন। আর শহীদুল ইসলাম সেলিম ভাই বলছেন, ভাই আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আমিন, আলহামদুলিল্লাহ। এইটাই দোয়া করবেন ভাই। সুস্থতার সাথে সাথে যেন, অসুস্থতা সবারই আছে, কিন্তু অসুস্থতাটা যেন এমন হয় না যে আমরা
ধৈর্য হারিয়ে ফেলি, ইমান হারিয়ে ফেলি। অতটুকু সুস্থ থাকা দরকার অসুখ বিসুখের ভিতরে, যাতে ইমান আমল ভালো থাকে এবং শরীরে কাজ করে। এই জন্য আমার জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। আর কাকলি ইয়াসমিনকে বিশেষ করে বলবো, তোমার আব্বা আমাদের আরকে ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন, উনি নাই, আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। তো ইনশাল্লাহ আমি আগামী মাসে আসবো, বাট আমি তোমাদেরকে তোমাদের বাড়িতে বাসায় যাইয়ে দেখা করতে পারবো কি না, কারণ আমার শারীরিক অবস্থাটা তেমন ভালো না। হয়তো তুমি সিলেটে আমার বাসায় আসতে পারো, তোমরা আসতে পারো, এটা অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। আর নাসির উদ্দিন দেখতেছেন, নাসির উদ্দিন ভাই বলছেন, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আমার পক্ষ থেকেও আপনার আরে অগ্রিম ঈদ মুবারক। অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক রাখুক। আর এই মাসটা আমরা সারাটা মাস আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যে হার্ড জার্নি করেছি, আল্লাহ যেন আমাদের এই জার্নিকে, হার্ড ওয়ার্ককে আল্লাহ যেন কবুল করেন। এই দোয়াই সবসময় করি, মে আল্লাহ অ্যাকসেপ্ট আওয়ার হার্ড ওয়ার্ক, হার্ড জার্নি। আমরা লোক দেখানোর জন্য রোজা রাখি নাই, লোক দেখানোর জন্য জকাত দেই নাই, লোক দেখানোর জন্য দান খয়রাত করি নাই। আমরা একমাত্র শেখ ফর আল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য আমরা এই কাজগুলা করি, করতেছি, আগামীতে আরো করবো ইনশাআল্লাহ। আমি হয়তো দেশে যাওয়ার আগ পর্যন্ত লাইভে যদি আসতে না পারি, তাহলে আমার শরীরের তো অবস্থা কিছু বলতে পারবো না। দেশে গেলে অবশ্যই আমি একটা লাইভ করব এবং আপনাদেরকে আমার শারীরিক অবস্থা জানাবো। বিকজ এগুলো আমাদের জন্য একটা ইব্রত, একটা ওয়াকিয়া, একটা শিক্ষা। একজন মানুষ যখন সিরিয়াস কন্ডিশনে পড়ে, সিরিয়াস ইলনেসে পড়ে, তখন তার কাছ থেকেও অনেক কিছু শিকার আছে আপনাদের, আমাদের, এবং আমাদেরও অনেক কিছু শিকার আছে, আমাদের কাছ থেকেও তার অনেক কিছু শিকার আছে। আপনারা আমাকে অ্যাডভাইস দিয়েন সম্ভব হইলে, যে আমি এখন কি করতে পারি। যেহেতু আমার এই দেশে কোনো ট্রিটমেন্ট নাই, আর ক্যান্সারের ট্রিটমেন্ট কেমো ছাড়া আর কিছু না, গতিকে আমার তো ক্যান্সারটা কন্ট্রোল না। তো এটা যদি স্টেবল না থাকে, কন্ট্রোল না থাকে, তাহলে তো এটা যে কোনো ধরনের ক্যান্সার হোক, ব্লাড ক্যান্সার হোক, ব্লাড ক্যান্সার হোক, আর প্রস্টেট ক্যান্সার হোক, টিউমার ক্যান্সার হোক, লাংস ক্যান্সার হোক, এটা তো বড় হইবে। আর ক্যান্সার যখন ছড়ায়, স্প্রেডিং করে, তখন স্বাভাবিক এটা রোগীর জন্য একটা যন্ত্রণাদায়ক। এই যন্ত্রণাটা
প্রতি মুহূর্তে আমি ফিল করতেছি। শের আলী ভাই লেখেন, আসসালামু আলাইকুম ব্রাদার্স, মাশাআল্লাহ ইউ লুকিং গুড। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শের আলী ভাই। আল্লাহ আপনারে নেক হায়াত দান করুক। আমি ঠিক আছে, লুকিং গুড, আল্লাহর শুক্রিয়া, বাট ওই যে একটা যন্ত্রণা, বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট একটা কথা হয় না মানুষ। স্বাভাবিক মানুষের যদি সমস্ত শরীরও ভালো থাকে, সুন্দর থাকে, আর তার পেটের ভিতরে যন্ত্রণা থাকে, এইটা তো মানুষটা কষ্ট পাইব। তো আমার সমস্ত শরীর কাজ করতেছে, যেহেতু টিউমারটা আমার পেটে, তো সেখানে কিছু যন্ত্রণা থাকে। তো আপনাদের দোয়ায় আমি খুবই মারাত্মক সিচুয়েশনে না, তবে যে যন্ত্রণাটা আছে এটা যেন আমি সইতে পারি, সহ্য করতে পারি, এই জন্য ইউ ক্যান মেক দোয়া প্লিজ ফর মি। আর শরীফ দেওয়ান আমার ভাই দেখতেছেন, সালেহ আহমেদ ভাই, মাওলানা সালেহ আহমেদ ভাই দেখতেছেন, আমার খুব প্রিয় এবং আমার খুব লুইসার, আমরা একসাথে বহু বছর এই দুনিয়ার বহু স্থানে সফর করেছি। আল্লাহ সৈয়দ সালেহ আহমদ ভাইয়ের নেক হায়াত দরাজ করো, বাবি বাচ্চাদেরকে নেক হায়াত দান করো। সৈয়দ সালেহ আহমদ ভাই দোয়া করবেন। আমি তো আগামী মাসে নিয়ত করছি, আল্লাহ দিলে আমি দাঁড়াম বিদেশ। আর এখানে তো ট্রিটমেন্ট হইল না, দেশে গেলে কিছু আমার পারিবারিক কিছু ব্যাপার আছে, আর দেখবো কিছু ট্রিটমেন্ট করা যায় কিনা আর কি। আমার শরীফ দেওয়ান ভাই বলছেন যে দোয়া রইল ভাই। আলহামদুলিল্লাহ, আমারও দোয়া আছে। আমার ছোট ভাই সিরাজ মিয়াই দেখতেছে হলডাম থেকে। ওকে সিরাজ, ওয়ালাইকুম আসসালাম সিরাজ। আমার ম্যাজিস্ট্রেট শের আলী মিয়া ভাই আবার বলছেন, অনলি আল্লাহ ক্যান হেল্প ইউ, উইল অফার প্রেয়ার্স ফর ইউ। আলহামদুলিল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না, আমি চাই যে আপনারা আমার দায় দোয়া করুক। ইউ আর দোয়া ফর মি, আর কিচ্ছু চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং উইদাউট প্রেয়ার্স। এটাই তো হইল বড় জিনিস, এটা আসলে বহুত বড় একটা। আর আপনার দোয়ায় আমি আজকে 1 বছরের উপরে চলতেছি। আমি তো এখনো কথা বলতে পারতেছি, আসি আপনাদের সামনে। হ্যাঁ, আমার মতো পেশেন্ট নাই, আমার সাথে অনেকেই মারা গেছে। থ্যাংক ইউ ফর ইয়োর প্রেইং, ফর ইয়োর দোয়া। সিরাজ মেয়ে কইছে, মে আল্লাহ গিভ ইউ ফুল শেফা। আলহামদুলিল্লাহ, আল্লাহ করব রে ভাই, ডোন্ট ওয়ারি, চিন্তা করিল না, আল্লাহ শেফা দিব, আল্লাহ শেফা দিব। আমার তো একটা বিশ্বাস আছে যে যতদিন হায়াত আছে ততদিন আল্লাহ বাঁচাইয়া রাখবা। বাট আমি শুধু তোমার কাছে দোয়া চাই এবং আল্লাহর কাছে সাহায্য চাই যে অতদিন পর্যন্ত এই টাইম বিংটা যেন ভিতরে যেন আল্লাহ আমারে সুস্থ রাখে, আর মৃত্যুটা যেন হয় আরামের মৃত্যু। এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ওসিয়ত। এই দোয়াটা আল্লাহর কাছে চাইতে হয়।
যে আল্লাহ আমার মৃত্যু তুমি আরামের মৃত্যু দিও, আর অসুখ বিসুখ যেন সইবার মতন অসুখ বিসুখ হয়, এইটা কামনা করা দরকার আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইরে এই রমজানের যে ফজিলত বাড়াকা দান করুক, সকলের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেব। অবিশ্বাসী যারা আল্লাহ তাআলার হেদায়েত দান করুক। স্পেশালি কবরবাসী আমরা মা বাপ যারা আছেন, আমাদের মা বাপকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে। কবরে থাকাকালীন সময়ে কবরটারে যেন আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়, এই কামনা এই হোপ রেখে আমি আজকের মতো বিদায় নেব। অনেক কথা শেষ হয়েও হলো না শেষ। ধন্যবাদ সবাই।